আমরা হচ্ছে সিলেট বোর্ড 2023-এর একটি খুবই সহজ এবং সিম্পল ম্যাথ করব। সেটা হইতেছে, কোয়েশনে বলা আছে এক ব্যক্তি বাড়ি থেকে যাত্রা করে মোটরসাইকেলে প্রতি সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, এটা হচ্ছে ত্বরণটা একটু দেখতে হবে। ওকে, ত্বরণে 20 সেকেন্ড চলার পর 5 মিনিট সমদ্রুতিতে চলে জেলা শহরে পৌঁছালো। তো গ নম্বরের ক্ষেত্রে কোয়েশনটা হচ্ছে সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, অর্থাৎ প্রথম ক্ষেত্রে এস কত। তাহলে হচ্ছে আমরা যদি এখানে কি কি দেয়া আছে একটু দেখি, তাহলে এখানে দেয়া আছে হচ্ছে ত্বরণ দেয়া আছে, এটা আমাদের অবশ্যই লাগবে। ত্বরণটা এখানে হচ্ছে 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে হচ্ছে 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটাকে হচ্ছে শুরুতেই আমরা হচ্ছে মিটারে কনভার্ট করব। ওকে, মিটারে কনভার্ট করতে হলে অবশ্যই আমাদের 100 দ্বারা ভাগ দিতে হবে। তো 100 দ্বারা ভাগ দিলে 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ারে চলে আসে। এবং এখানে বলতেছে সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব, তো সমত্বরণে সে হচ্ছে 20 সেকেন্ড চলছে, তাহলে এখানে টাইম দেয়া আছে 20 সেকেন্ড। ওকে, এবং যেহেতু আদিবেগ বলে নাই, তা আদিবেগ অবশ্যই 0 হবে, 0 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমাদের বাই করার কথা বলতেছে যে এখানে এ থেকে ধরি যে বি পর্যন্ত সে হচ্ছে মোটরসাইকেলে গেছে, এই দূরত্বটা আমাদের বাই করতে হবে। তাহলে অবশ্যই আমরা একটা সূত্র আছে, তার মধ্যে এই সূত্রটা ইউজ করব, কারণ এখানে টাইম দেয়া আছে, ত্বরণ দেয়া আছে। তাহলে আদিবেগ হচ্ছে 0, তার মানে ইউটি হবে 0 প্লাস হাফ, এইখানে হচ্ছে 0.4 ত্বরণ এবং সময় হচ্ছে 20 স্কয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করার পরে হচ্ছে দূরত্বটা বেসিক্যালি পেয়ে যাব যে সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে এখানে সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 80 মিটার। ওকে, তারপর পরের কোয়েশ্চনটা হচ্ছে বাড়ি থেকে জেলা শহরে পৌঁছার সময় ও বাড়িতে ফিরে আসার সময়ের তুলনা করো। তাহলে বাড়ি থেকে জেলা শহরে পৌঁছার সময়, তো জেলা শহরে হচ্ছে সে দুই ভাবে গেছে। এক হচ্ছে এ থেকে প্রথমে বি তে গেল মোটরসাইকেলে, এবং পরবর্তী 5 মিনিট হচ্ছে সে হচ্ছে সমদ্রুতিতে জেলা শহরে পৌঁছাইলো। তাহলে এখানে সময় হচ্ছে t1 = 20, আর এখানে t2 = দেয়া আছে 5 মিনিট, which means 300 সেকেন্ড। তাহলে এ থেকে বি তে যাইতে মোটরসাইকেলে টোটাল সময় লাগছে হইতেছে, যদি টাইম টি ধরি তাহলে হচ্ছে টোটাল সময় হচ্ছে t1 প্লাস t2, which means 20 plus 300, that means 320 সেকেন্ড। এখন হচ্ছে 320 সেকেন্ড হচ্ছে বাড়ি থেকে জেলা শহরে পৌঁছানোর সময়। এখন কোয়েশ্চনে বলতেছে যে বাড়ি থেকে জেলা শহরে পৌঁছার সময় ও বাড়িতে ফিরে আসার সময়ের তুলনা করো। এখন বাড়িতে ফিরে আসতে তা কত সময় লাগছে সেটা আমাদের বাই করতে হবে। তো এখানে দেয়া আছে রিস্কায় 7.75 মিটার পার সেকেন্ড বেগে বাড়ি ফিরে আসলো, অর্থাৎ সমবেগে সে বাড়িতে ফিরে আসে। সমবেগের ক্ষেত্রে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে s = vt। কিন্তু এখানে কথাটা হচ্ছে আমরা যে ব্যক্তি হচ্ছে এ থেকে বি তে গেছে তার 320 সেকেন্ড সময় লাগছে, বাট এখানে সে দুইটা স্টেপে গেছে, এটা হচ্ছে s1, এটা হচ্ছে s2, এবং
এখানে যে ফিরে আসছে বি থেকে এতে সেটা হচ্ছে বেগ এখানে দেওয়া আছে 7.75 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা হচ্ছে টাইমটা বাই করতে হচ্ছে। তো টাইম বাই করার জন্য আমাদের অবশ্যই সরণটা জানতে হবে। তাইলে এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব বা সরণ কত সেটা বাই করতে পারলেই আমাদের হচ্ছে কাজটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা এ থেকে হচ্ছে সি ধরি, এটা সি, এ থেকে এসি দূরত্ব হচ্ছে S1। তো S1 হচ্ছে আমরা আগেই পাইছি, সেটা হচ্ছে 80 মিটার। ওকে, এখন এ থেকে এর ক্ষেত্রে শুরুতে আদি বেগ ছিল 0 এবং বি তে গিয়ে এই বেগটা আমাদের লাগবে, কারণ এইখানে সে হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে বা সমদ্রুতিতে সি থেকে বি তে পৌঁছাইছে। তো S2 বাই করতে হলে আমাদের অবশ্যই বেগটা বাই করতে হবে। তাহলে বেগ হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে হচ্ছে এই যে 80 এ টু সি হচ্ছে 80 মিটার, এই 80 মিটার রাস্তা অতিক্রম করার পর তার যেই বেগ সেটা হচ্ছে বাকি S2 এই একই বেগে সে কভার করছে। তাহলে এইখানে অবশ্যই আদিবেগ 0 প্লাস 2, ত্বরণ ছিল 0.4 এবং এইখানে তার হচ্ছে সরণ ছিল S1, বেসিক্যালি সরণ ছিল হচ্ছে 80। তাহলে এইখান থেকে যদি আমরা ইয়ে করি তাহলে এইটা এবং এই পয়েন্টটা কাটা, তাহলে হচ্ছে বেসিক্যালি আমরা পেয়ে যাচ্ছি 64 বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 64 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এইখান থেকে আমরা বি পেয়ে যাচ্ছি 8 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সে বি থেকে সি তে যখন যায় তখন তার বেগ হচ্ছে কনস্ট্যান্ট, সেটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। এবং এখানে সময় সে বেসিক্যালি 5 মিনিট, বি থেকে সি তে যাইতে তার 5 মিনিট সময় লাগছে। তাহলে এখান থেকে যদি আমরা S2 বাই করতে যাই তাহলে S2 হবে b ইন্টু T2। ওকে, b হচ্ছে এখানে 8 এবং T2 হচ্ছে 5 মিনিট। 5 মিনিটকে যদি আমরা সেকেন্ডে নিই তাহলে হবে 5 ইন্টু 60 সেকেন্ড, which means 300 সেকেন্ড। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 2400 মিটার। তাহলে এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 80 প্লাস 2400। তাহলে S হবে S1 প্লাস S2। তাহলে 80 প্লাস 2400 which is equal to 2480 মিটার। তাহলে এখন হচ্ছে আমাদের বি থেকে এ যাওয়ার সময়টা হচ্ছে সমদ্রুতিতে গেছিল বা সমবেগে গেছিল। তাহলে এখানে হচ্ছে আমরা টাইমটা বাই করতে পারবো। তাহলে S হচ্ছে S ইন্টু বিটি, তো বি টি প্রাইমটা দিয়ে দিই, আর এখানে সরণ হচ্ছে 2480, বেগ হচ্ছে 7.75 মিটার পার সেকেন্ড, কারণ সে এই পথটা যাওয়ার সময় বি থেকে এতে যাওয়ার সময় সে হচ্ছে রিস্কা ইউজ করছে। তো রিস্কার বেগ ছিল 7.75। তাহলে এখান থেকে টি প্রাইমটা চলে আসতেছে 320 সেকেন্ড। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এ থেকে বি তে যাওয়ার সময়টা টি হচ্ছে 320 এবং বি থেকে হচ্ছে এতে ফিরে আসার সময়ও হচ্ছে 320। তাহলে বলাই যায় যে যাওয়া এবং আসার সময়টা একই। ওকে।